আরে গায়ে গন্ধ গন্ধ দেখছো কি? না পুরুষ গন্ধ, বুঝছি কি? এটা পুরুষ। তুই পুরুষ? হ্যাঁ, তুই তো পুরুষ মানে কাপুরুষ। তোর যন্ত্রণা একটা মেয়ে মানুষ রাস্তায় হাঁটতে পারে না, তোর বিচার একদিন আল্লাহ করবে। মাতা নাই চলতাছি। আরে কি গন্ধটা যে ছুটছে না? বারে বারে ডেটল সাবান দাও ধুইলাম, তার বাদেও কাম হচ্ছে না। আরে মাসি হাত, আরে কাইটা যদি ফালে দিতাম তাও আত্মাটা ঠান্ডা হইতো। এই যে এবার জায়গা জায়গা চুলকাইতেছে, দাও কি পচ পাই নাকি? দেলো পয়সা গেছে, মনও পয়সা গেছে, পচব না কি হবো? দুনিয়ার খারাপ মানুষের শাস্তি ওদের দরকার আছে, আমার আরো পচার দরকার আছে। দেন দেন বাবারা, আত্মপচা মানুষের কিছু ভিক্ষা দিয়ে যান, কিছু ভিক্ষা দিয়ে যান। আরে কি কি খারাপ আছিলাম রে, যদি ভালো থাকতাম আজকে আমার শরীরে কোনো কন্ডিশন খারাপ হইতো না। দেন গো বাবারা, কেরা হয় না? ভাই ভাই বাবা বাবা কড়া দেয়া দিয়ে যান, দেন কিছু ভিক্ষা দেন। আমি আত্মপচা মানুষ, হ্যাঁ গন্ধ করে ভিক্ষাল গন্ধ করে, তাহলে আপনারই গন্ধ করে আমার নগে পয়সা গেছে, হাত পয়সা গেছে, আমি কি গন্ধটা সহ্য করতেছি? তোমারে চিনা নাকি কনে জানি দেখছি তোমারে। আমারে দেখছেন এর আগে? না এর আগে আমি ভালো ছিলাম, ভালো ছিলাম। তুমি ইয়ে না, তুমি ওই যে শাহজাহান, পাঙ্কু শাহজাহান না? হ্যাঁ আমি পিঙ্কু শাহজাহান। পাঙ্কু শাহজাহানই তো তুমি। আমার নাম আসাল, কম নাম আসাল, ভালো ছিলাম আগে। তুমি আগে দেখছি তুমি বেনসন সিগারেট খাইছো, খাইছি তুমি বাউকামি করে ঘুরছো, পাং পুং ধরে থাকছো না? হ্যাঁ বাতামি করছি, পাং পুং করছি। 12-13 হাত লম্বা একটা টাই থাকছে না তোমার? 25 হাত লম্বা টাই কিনলাম, কিনার পরে একটু বেদর বাইরে গেলাম, গেলে অসৎ ব্যবহারে নিয়ে আমার দাঁত রেখেছে। আপ তোমার কি হয়েছে? আরে তো বিশ্রী গন্ধ খেয়ে দেখা হারি কি ভাই এটা খোলন যাবো না, খোলন যাবো না ভাই। এটা ভিতরে দেন দেন পোকা বেরোইতেছে, পোকা। ভাই আরো পোকা, 3টা পোকা পড়ছে পথে, 3টা বাইর করছি। নাড়ি যে হাতের মধ্যে বাইরে এলি পোকা জোর জোরে এবারে। বুঝলাম না, 6 মাস আগেও তোমারে দেখলাম যে ভালো, হঠাৎ করে তোমার হাত পছলো কেমনে করে? 6 মাস ধরে তাতরা পড়ছে, শুনবেন তাহলে? হ্যাঁ কও তাইলে। 6 মাস আগে তোমারে ভালো দেখলাম, এখন দেখতাছি হাত পয়সা পোকা ধরছে, কি হইছে? আমার কার্যকলাপ না আপনার কাছে কই, আপনার কাছে কই। জীবনে জীবনে ইয়াদ দে কম সেরি করে তাই নাকি? হায়রা তো না তাইছি, যদি খালি সেরিরে সেরি করে যদি খালি একটু একটু আমার হাতের মধ্যে খালি বইরাও থাকতো, আত্রা সাদা ফকফকে গেত, হাতের মধ্যে জল পড়তো, চারতাম। খালি সেরি সেরি, খালি সেরি 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 জল খাইতাম। হায়রে জীবন আতাইছি, আজকে মনের ক্ষোভ আজকে মারমু। আজকে ইন্দি একটা গেল, যে কোনো একটা মেয়ে হোক, যে মানে হেবা কোটিপতির মেয়ে থাকবে, কিন্তু ফট করে ধরে এলাম কেন গেছে আতান তো নাকবো। আমার তো ব্যবসায়ী একটা, মানে ইনচে তো করেন নাকবো আমার। এই ডার্লিং শোনো, কেমন আছো? ভালো। ভালো আছো? এই হাত নামান। কি হাত নামায় কাউকে? হাত নামায় কথা বলেন। হাত নামিয়ে কথা বলুন কেন? রাখছেন শোনো কি? শোনা শোনা শোনো, একটা কথা বলি। আমি পিঙ্কু, এলাকারই পোলা, বুঝছো কি? এলাকারই আমার না গেলে একটা অযোগ্যতা পোলা, তোমার কর্মে যে জুড়ছে, তোমার কপাল হাতে দেখো তুমি, বুঝছো কি? আপনি এলাকার হয়েছেন তাতে কি হয়েছে? আমিও তো এই এলাকারই। কেমন আছো? শোনা হারামজাদা, কি কিভাবে কথা বলিস তুই? গায়ে হাত দিস কি জন্য? গায়ে হাত দেয় মানে? হ্যাঁ গায়ে হাত দেওয়া আমার কাম, গায়ে হাত দেওয়া কাম। তোর গায়ে হাত দেও কাম? হ্যাঁ গায়ে হাত দেওয়া আমার কাম। আমি ছাড়বি না, লোকজন ডাকে তোরা পিটামো। কারে ডাকো তুমি? এলাকার কোন কুতুব আছে জামাই পিঙ্কু আমার বিচার করে? কোন কোন কুতুব আছে? তোমার ধরলাম না, ধরলাম এই যে না, অসম্ভব। সারা সার মুনা আমি ছাড়তাছি না। ওই 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 তো লজ্জা করে না মেয়ে মানুষের গায়ে হাত দিতে? ছেলে মানুষ আমার লজ্জা করলে কি? মেয়ে মানুষকে হাতে আমু আমি কে? তোমার প্রতি আমার অধিকার আছে না? তোর কিসের অধিকার আছে না? শোনা তোর কিসের অধিকার? কি কর শোনা, কিসের অধিকার তোর প্রতি? অনেক সুন্দর করে কথা। তুই আমার গায়ে হাত দিবি না, গায়ে তো তোর গন্ধ বের হয়। আরে গায়ে গন্ধ গন্ধ দেখছো কি? এটা পুরুষ গন্ধ, বুঝছো কি? এটা পুরুষ। তুই পুরুষ? হ্যাঁ, তুই তো পুরুষ মানে কাপুরুষ। তোর যন্ত্রণা একটা মেয়ে মানুষ রাস্তায় হাঁটতে পারে না, তোর বিচার একদিন আল্লাহ করবে। ও শোনা ডার্লিং,
এলাকায় কোন মেয়েটা বাদ আছে যে পিঙ্কুর হাত পরা নাই হে মেয়ের উপরে? কোন যুবতী বউটা বাদ আছে যে তা করে আমি হাতাপাতা করি নাকি? তুমি তো খালি বাদ আছিলে শোনা, তোমার আজকে একটু হাতাপাতা করে দিলাম, বুঝছো কি? আমি আবার উত্তরবঙ্গে যাবো গা। এই যে তোর এই হাতের বিচার না একদিন আল্লাহ ঠিকই করবে। এটা আমার অধিকার, তোমাকে হাতাপাতা করা এটা হলো আমার অধিকার, বুঝছো কি? অধিকার বাড়াবি তো, এখন এই যে জোয়ান আছিস না, এরকম করতেছিস, আল্লাহ যখন তোর ওই শাস্তি দিবি তখন আর এই হাত থাকবে না তো, পচিয়ে পোকে ধরবে। ও ডার্লিং ডার্লিং, যাও যাও লক্ষ্মী যাও। কি মনের দাপটা মিটাইলাম সকালকার সকালে। একটা মেয়ের যে আমি এইভাবে ইফতিজিন করলাম, আরো যে আজকে 100-150 করবো না, এর কোনো মানে নাই। কেন আরো এই রাস্তাটা কলেজের শরীরে যাবো, অগরে দৈরাই রে খালি 5 আমাদের একটা করে টিপে দেবো, এই শরীরে 2টা টিপে দিছি। গরু গোনা দেখি আমি বুড়া মানুষ খাইবার দিয়ে হাজি। হ্যাঁ করছে কি করবো নানি নানি কি আছো? কি আছো নানি? তুই কেন তুমি কি আছো? হ্যাঁ ও তুই হে বান কোন যাই না, তুই এনে শেখা নানি শোনো, এটা কথা কইতে পারে। এই যে দেখা তুই আমার বুড়া মানুষ, তুই আমার এত অশান্তি করিস না কিন্তু। হাই হাই সব বলেছে বানর, তুই আমার এই কাম করেছে গেলি। হ্যাঁ তুই দেখিস তো রাতে রয়ে আল্লাহ বিচার করবো। শালার বুড়ি, হ্যাঁ আমি কোনো আগুল্লি পাগুল্লি কেউরা ছাড়তাই না, তুই বুড়ি ছুটে যাবি কি সুন্দর করে উঠি দিয়ে খের করতেছে, চাতাটা মারছে আর কি আতা পাতা করে করছি। আরে হায় আর দে বুড়ি নাই, চেংড়ি নাই, ছেড়ি নাই, হিজড়া নাই, তার বাদে পাগল নাই, পাগল নাই, ব্যাগকে সুই ধরলাম জীবনের সাতটা মারছি। বুঝগা বুড়ি আজকে নাই তো নাই রে, আজকে চাতাটা দিয়ে দিলাম। দেওয়ানা বানাইছে ইজাবু করিয়া বন্দে মায়া লাগাই। ভাবি ভাই ভাই ভাবি ভাবি এই রে কি করে খাচ্চর বেটা, বানর বেটা, তোর সব এত খারাপ কিসের জন্য? ভাবি বগল থেকে সরে যা। ভাবি এটা কথা কই, ভাবি ভাবি শুনুন এটা কথা। এই গায়ে হাত দিবি না, খবরদার। ভাবি এটা কই, এটা কথা কই না, আপনি গায়ে দেন না, আপনি ভাবি আপনি গায়ে দা কথা কই না। গায়ে হাত দিবি না কইছি না, মার কিন্তু দিয়া নিমু। আচ্ছা গায়ে দেন না জান, গায়ে দেন না ভাবি, গায়ে দেন না জান, থাকে থাক। এটা কথা কই ভাবি। ক পানি একটু পানি খেলাম যাবো কি? পানি, তোর পানি খেলাম তো, তুই পানি খাওয়া। এই ভাবি একটু পানি খেলাম। কইছি গায়ে হাত দিবি না। আন ভাবি করে আন করে আন নাম আউন, নাম আউন, নাম কইছি। করে আন নাম তো কইছি তোরে। আউন এটা কথা তোর নাম কইছি। নাম নাম কইছি না না। তোর এত সব খারাপ কিসের জন্য? হ্যাঁ তোর রুচিতে কুলাই কর, তোর রুচি এত মাটির নিচে গ্যাসের জন্য। হ্যাঁ ভাবি এটা কথা খবরদার। না তুই ভাবি না তুই পাড়ার বুড়া দেহস না, জোয়ান দেহস না, মাইকা দেহস না, মদ দেহস না, যারে পাস ছাগল পর্যন্ত তুই যাই হাত। এ ভাবি ফোন করো দেখুন, ডরাইতেন আপনি ডরাইতেন, আপনি ডরাইতেন, নিশ্চিত ডরাইতেন। ডরলে তোর কি? গরু থেকে যদি ডরায় মানুষ বাঁচে না, বুঝছেন কি? তুই সবার গায়ে হাতাহাতি করে করে বেড়াচ্ছিস কিসের জন্য? আলে ভাবি কি খাসর বেটা, লজ্জা শরম কিচ্ছু না, এই জন্য লাঠি দিয়া পিটাই, এই জন্য ঝাড়ু দিয়া পিটাই, ওই জন্য বদনা দিয়া পিটাই, আর একজনে পায়খানা পরিষ্কার করে বেড়াস দিয়া পিটাই। তাও ছাড়া তো লজ্জা হয় না, তোর লাঠি মারার দরকার। তোর হাতের বিচার একদিন আল্লাহ করবো দেখিস। খালি খালি আরো মেলা সেরে গনে এই কাম গনা করছি, এই কাম গনা করার পরে আত্মার মধ্যে এ ফুসুরে নিয়ে গেলে এটা গোড়া হইলো রে সম্পূর্ণ পয়সা গেছে কারো ভারে ভাই। আর কি কুকুলঙ্গ গনা করছি সেরে গো হাইটটা যে ধরছি রে ভাই ভাই, পছন্দ করে চাল ওরা শরীর পছন্দ করে চাল আমার। আমি বললাম খারাপ মানুষ পছন্দ না কি হবো, খারাপ কাজে যাই হাত ব্যবহার করছো, হ্যাঁ। এই কারণে হাতটা পয়সা পোকা ধরছে। তার মানে আল্লাহ বিচার আছে। তোমার দেখে, তোমার এই পোষা দেখে মানুষের শেখা উচিত যে কোন কাম করলে হেটার পাপের ফল কোন ভাবে ভোগন নাকি। তুমি যদি খালি অন্য জিনিস ব্যবহার করতা না, হেটা বুঝতো বাইরে এই আত্মপচ্ছে পচ্ছে আর যে ঠ্যাং দাও ঘুরাইতেছে এরাও বান পছন্দ না আমার পছন্দ দরকার আছে। দেখছেন তো ভাইরা, আপনারা দেখছেন তো আমার নাগালে বা কুকলঙ্ক যদি করেন খুব হিসাব করে করবেন, বুঝছেন?
এবারে বুঝছে বুঝছে আমার সম্পূর্ণ শরীরে পোষা দরকার আসাল এরকম কাম জীবনে কোনদিন কেউ করবেন না আমরা মানব জাত কল বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাত কল মানব জাত হিসাব করে চলেন না বুঝছেন কি হিসাব ছাড়া যদি চলেন তাহলে তা মানে গেলে ভাই হবেন বুঝছেন কি